বিধানসভা ভোটের আগে এখনো চূড়ান্ত হয়নি সিপিএমের সঙ্গে আসন সমঝোতা, ঘোষণা হয়নি প্রার্থী তালিকাও। তার আগে নির্বাচনী কমিটি ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও কমিটিতে রয়েছেন আব্দুল মান্নান, মানস ভূঁইয়া, প্রদীপ ভট্টাচার্য, মোহাম্মদ সোহরাব, সোমেন মিত্র, দীপা দাসমুন্সি, মৌসাম বেনজির নূর, আবু হাশেম খান চৌধুরী সহ বেশ কয়েকজন। প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বাধীন প্রচার কমিটিতে রয়েছেন মোহাম্মদ সোহরাব, অভিজিৎ মুখোপাধ্যায়, ওম প্রকাশ মিশ্র, দীপা দাসমুন্সি সহ ৯০ জন। সোমেন মিত্র নেতৃত্বাধীন ইশতেহার কমিটিতে রয়েছেন ৮ জন। মালদার সাংসদ আবু হাশেম খান চৌধুরীর নেতৃত্বাধীন পাবলিসিটি কমিটিতেও রয়েছেন ৮ জন। তবে কমিটি ঘোষণা হয়ে গেলেও সিপিএমের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি কংগ্রেসের। যদিও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বারবার জানিয়েছে সমঝোতার বিষয়ে দুপক্ষকেই নমনীয় হতে হবে। তবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিগুলিতে সমঝোতার বিষয়ে সিপিএমকে আরও নমনীয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যদি সিপিএম পার্টির পক্ষ থেকে যথাযোগ্য গুরুত্ব না দেওয়া হয় তাহলে কিন্তু আন্তরিক এবং বাস্তব বোধ সম্পন্ন যে জোটের কথা আমি বলছি সেটা হয়তো ধাক্কা খেতে পারে। অতএব এই ৩টে জেলায় বাম দলগুলোকে কিন্তু বিশেষভাবে বিবেচনা করতে হবেই হবে। এরই মধ্যে ফের সিপিএম কংগ্রেস জোট তৎপরাকে কটাক্ষ করেছে তৃণমূল। बंगाल में इलेक्शन होने वाला है। ये कांग्रेस पार्टी बंगाल में ये तरबूज है, अंदर में लाल, बाहर में हरा। ये कांग्रेस और कांग्रेस पार्टी ऑफ इंडिया मार्क्सिस्ट का अलायंस, और ये जो गठबंधन हो रहा है ये डबल स्टैंडर्ड्स है और बंगाल के जनता ने सब जानता है। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। হতাশায় ভুগছে। আজকে একটা যে দলের কোনো নীতি নেই, আদর্শ নেই, কোনো কিছু নেই, সেই দলটা কংগ্রেসের ১৩২ বছর কংগ্রেসের একটা দল, সেই দলের সমালোচনা করছে। এটা মানুষদের পাগলের প্রলাপ ছাড়া কিছু মনে করবে না। জনরোষের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে যে আগামী দিনে ক্ষমতাচ্যুত হবে আর ২ মাস পরে, সেই জন্য সেই আতঙ্কে ভুগে আজকে ওরা এইসব কথাগুলো বলছে। সব মিলিয়ে ভোটের আগে তুঙ্গে জোট চর্চা। এবিপি আনন্দ।